পদ্মার ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম শ্যামলপুর। ভোর হলেই গ্রামের পথ জেগে উঠত পাখির ডাকে, দূরের মাঠে কুয়াশা ভেসে থাকত সাদা চাদরের মতো। সেই কুয়াশার ভেতর দিয়ে গরু নিয়ে বের হতেন গোপাল কাকা, হাতে লাঠি, মুখে শান্ত হাসি। শ্যামলপুরের মানুষগুলো খুব বড় কিছু চায় না, তাদের চাওয়া শুধু দুবেলা পেট ভরে ভাত আর রাতের ঘুমটুকু শান্ত হোক। এই গ্রামেই থাকত রমিজ উদ্দিন। ছোট্ট কাঁচা বাড়ি, সামনে তুলসী মঞ্চ, পাশে আমগাছ। রমিজের স্ত্রী আসমা খাতুন খুব ভরে উঠতেন। চুলায় আগুন ধরিয়ে ভাত বসাতেন, সঙ্গে ডাল আর শাক। ছেলে মিজান তখনও ঘুমে, স্কুলে যাওয়ার আগে মাতাকে ডেকে তুলতেন। আসমার হাতে বানানো গরম ভাত আর ঘি মাখা আলু ভর্তা খেয়ে মিজানের মুখে হাসি ফুটত। রমিজ ছিলেন কৃষক, নিজের 2 বিঘা জমিতে ধান করতেন। বৃষ্টি হলে মন ভরে যেত, রোদে পোড়া দিনে আবার দুশ্চিন্তা। তবু হাল ছাড়তেন না। তিনি বলতেন, মাটি কখনো কাউকে ঠকায় না, যত্ন করলে সে ফিরিয়ে দেয়। এই বিশ্বাসেই প্রতিদিন মাঠে যেতেন, কাদা মাখা পায়ে কাজ করতেন। গ্রামের মাঝখানে ছিল একটি বড় বটগাছ। বিকেলে সেখানে বসত আড্ডা। কেউ চা বানাত, কেউ খবরের কাগজ পড়ত, কেউ আবার পুরনো দিনের গল্প করত। হরিপদ মাস্টার প্রায়ই বলতেন, গ্রামের মানুষ একসঙ্গে থাকলে বিপদে কেউ একা থাকে না। কথাটা সত্যি ছিল। একবার পাশের বাড়ির ছাদ উড়ে গেলে সবাই মিলে নতুন ছাউনি তুলে দিয়েছিল। বর্ষার এক রাতে বড় বিপদ এল। পদ্মার পানি হঠাৎ বেড়ে গেল। নদীর পার ভাঙতে শুরু করল। গ্রামের মানুষ দৌড়ে ছুটল, যার যা আছে নিয়ে নিরাপদ জায়গায় উঠল। রমিজের ধানের ক্ষেত তখন পানির নিচে। চোখে জল এলেও তিনি কাউকে দোষ দিলেন না। ভোরে যখন পানি নামতে শুরু করল, দেখা গেল অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে। গ্রামের মুখগুলো ভারী হয়ে উঠল। সেদিনই বটগাছের নিচে সভা বসল। সবাই মিলে ঠিক করল, যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। কেউ চাল দিল, কেউ সবজি, কেউ শ্রম। হরিপদ মাস্টার মিজানদের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করলেন। আসমা আর অন্য নারীরা একসঙ্গে রান্না করলেন। সেই রাতে সবাই একসঙ্গে খেয়ে নিল। কষ্টের মাঝেও এক ধরনের শক্তি ছিল সেই একসঙ্গে থাকার ভেতর। কয়েক সপ্তাহ পর রমিজ আবার জমিতে নামলেন। নষ্ট ধানের জায়গায় নতুন করে বীজ বুনলেন। গ্রামের তরুণরা সাহায্য করল। কেউ লাঙ্গল ধরল, কেউ সেচ দিল। মিজান স্কুল থেকে ফিরে বাবার পাশে দাঁড়াত। রোদে পুড়ে বাবার কপালে ঘাম ঝরত, তবু চোখে আসা ঝিলমিল করত। সময় গড়াল। শরতের রোদে ধানের শীষ সোনালি হয়ে উঠল। মাঠ ভরে গেল আনন্দে। কাটার সময় গ্রামে উৎসবের আমেজ। আসমা নতুন শাড়ি পরলেন, মিজান ঢোলের তালে তালে নাচল। সেই ধান শুধু ফসল ছিল না, ছিল একসঙ্গে লড়াই করার ফল। শীত এলে শ্যামলপুর আরও সুন্দর হয়ে উঠল। সকালে খেজুরের রস, দুপুরে রোদ পোহানো, রাতে আগুন পোহানো। বটগাছের নিচে আবার গল্প শুরু হল। কেউ বলল, বিপদ মানুষকে চিনিয়ে দেয়। রমিজ চুপচাপ শুনলেন, তারপর বললেন, আমরা যদি একসঙ্গে না থাকতাম, আজ এই হাসি থাকত না। শ্যামলপুরের জীবন বড় শহরের মতো ঝলমলে নয়। এখানে কাঁচা রাস্তা, ছোট ঘর, সাধারণ মানুষ। তবু এই গ্রামের মাটিতে আছে বিশ্বাস, পরিশ্রম আর ভালোবাসা। দিন শেষে যখন সূর্য ডুবে যায়, ধোয়া ওঠা চুলার পাশে বসে মানুষ বুঝতে পারে, সুখ মানে খুব বেশি কিছু নয়। একসঙ্গে থাকা, একে অন্যের পাশে দাঁড়ানো আর আগামী দিনের জন্য আশা রাখা। এই নিয়েই শ্যামলপুর বেঁচে থাকে, প্রতিদিন নতুন করে।